রাষ্ট্রীয়দের লাইফে গাড়ি বাড়ি থাকুক আর না থাকুক, এদের মাথায় ব্যবসার আইডিয়া এত যে গরুর দুধ দোয়ানোর প্ল্যান করেও দুধ ফ্রিজে রাখার আগে ব্র্যান্ডিং এর কথা চিন্তা করে ভাই। বন্ধুরা, আজকের আড্ডায় হালকা চা মেরে বসে যান। খোঁজ গল্প হবে ইউটিউবের কন্টেন্টের নামে ন্যাকামির অলিম্পিক, কান্নার ফোয়ারা, ঝগড়ার WWE করা কাপেল রাজটিয়াদের নিয়ে। তো বন্ধুরা, ধৈর্য ধরে বসুন আর মজা লুটুন। হ্যাঁ হোয়াটসঅ্যাপ বঙ্গবাসী, আমি তোমাদের ভালোবাসি। চলো এবার ভিডিও থেকে ঘুরে আসি। আমার জীবনটাই যদি কান্নার হয় তাহলে কি আমি হাসবো বলো? সবসময় তো লোক দেখিয়ে হাসা যায় না। লোক দেখিয়ে কান্না যদি পসিবল হয় দিদি, লোক দেখিয়ে কান্না যদি পসিবল হয় দিদি, তাহলে হাসি কেন ল্যাগ মারবে? এটা মানালো না। নিজের কাছে নিজেকেই ভয় লাগছে। কান্না আর কষ্ট না, আমার জীবনটা শেষ হতে চলেছে। কান্না 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 কান্না। খারাপ সময় কেউ নেই এখন। কান্না প্ল্যান করে বাড়িতে চলি। কান্না ছোলো ইমোজি, মরে গেলে হয়তো আমি বেঁচে যাবো। একটা কান্নার ইমোজি। কপাল এতটাই খারাপ যে বাড়ি ভাড়া দেখতে হচ্ছে। ভাই, তোমার এই ন্যাকামির ইমোশনাল থাম্বনেল গুলো দেখে আমার তোমার প্রতি একটা কবিতায় মনে পড়ে গেল। কান্নার ওস্তাদ কান্নার গুরু, কান্নার ওস্তাদ কান্নার গুরু, কান্না ছাড়া তার লাগে না খুবুরু। হাসতে বললে কাঁদে বেশি, হাসতে বললে কাঁদে বেশি, বলে হাসারও কান্না আছে রাশি রাশি। আমার শাশুড়ি মার মনটা কি পাথর? এইটুকু ফুটফুটে বাচ্চাকে আমি দত্তক নেবো বলেছি, তাও আমার শাশুড়ি মা রাজি হচ্ছে। তোমার শাশুড়ি মায়ের মন পাথর না দিদি ভাই, উনি তোমার নতুন বিজনেস প্ল্যান দেখে ভাবছে লোন নেবে তুমি আর সই শপথ করতে হবে ওনাকে। হ্যাঁ, এটাই বাস্তব। বলেন কি? এটা কত সুন্দর তাই না? এই বাচ্চাটাকে দত্তক নেবো বলেছি জন্য শাশুড়ি মার সাথে আমার এত ঝামেলা। দত্তক নেবে দিদি ভাই, খুবই ভালো কথা। আমরা তোমার পাশে আছি, কারণ যদি এটা সত্যি হতো তবেই আমরা পাশে থাকতাম। কারণ তুমি তো কন্টেন্ট বানাচ্ছ, তুমি তো আর টাকার ভাগটা আমাদেরকে দিবা না, তাই আমরা তোমার পাশে নাই। আর তোমার শাশুড়িকে রাজি করানোর একটা সহজ উপায় বলে দিচ্ছি। এইবারে এই ভিডিওটা থেকে যতটা রেভিনিউ আসবে তার অর্ধেকের বেশিটাই তোমার শাশুড়ি মাকে দিয়ে দেবা। দেখবা নেক্সট ভিডিও থেকে সেই ইনভেস্টার নিজে থেকে খুঁজে নিয়ে আসবে। ছোট বাবুটার কিন্তু খুব জ্বর এসছে আর শরীরটা খারাপ, তার জন্য চলে গেছিলাম ওষুধ আনতে। তারপরে ওষুধটা তো খাচ্ছিল না, জোর করে দিয়ে খাইয়ে দিলাম। অনেকে বলেছে জন্ম না দিয়ে ঢং করছো, দেখো জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায়। হ্যাঁ দিদি, জন্ম না দিয়েও মা হওয়া যায়। কে ঠিক বললাম? তুমি তো ওখানে মা হতে যাওনি, তুমি তো ওখানে ইনভেস্ট করতে গেছো। 21 দিনে পয়সা 100 গুণ। আমি কি আর কিছুই বুঝতে পারছি না দিদি ভাই। সত্যি কি তুমি বাচ্চা দত্তক নিতে চাও, নাকি না তোমার এটা ব্যবসার নতুন স্টার্ট আপ? ভিখারি বাড়ির মেয়ে ঠিক করেছে, তোর শাশুড়ি তোকে আলাদা সংসার করে দিয়েছে। আর এই রান্নাঘরই তোর জন্য উপযুক্ত রান্নাঘর। একটা কথা বলি, এই যে এই রান্নাঘরটা ছাদে আমি এক কোণে রান্না করছি, এটা আমার কাছে স্বর্গ। আর কি দেখাতে চাও দিদি ভাই তুমি? তোমাকে তো আগেই আমি বলে দিয়েছিলাম যে শাশুড়ি মাকে একটু বেশি করে ভাগ দিও। ভাগ দিলে না, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এইবার দেখবা বাড়ির হেড, ম্যানেজমেন্টের হেড তোমার শাশুড়ি মা হয়ে যাবে। আর তুমি তোমার নিজের পরিকল্পনা যেভাবে গুছাই নিয়েছো, পুরোপুরি দেখে মনে হচ্ছে তুমি শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডের পলিসি টিপ দিচ্ছ। আমি ভাড়া বাড়ি চলে যাবো। এইদিকে তোমরা অনেকেই বলেছো টিয়াদি ভাড়া বাড়ি যেও না, সংসারে থেকে যাও। কিন্তু একটা কথা বলো তো, আমার শাশুড়ি মা এই কথাটা জানার পরেও কিন্তু আমার শাশুড়ি মার মনে কোনো দুঃখ নেই। যদি তো এমন ছেলের বউকে বার করেই দেয়, মনে হচ্ছে ওনার কাছে বউ ভাড়া নামক কোনো প্রোগ্রাম চলছে দিদি ভাই। কি বলছেন কি? আর ছেলেটা তো বাড়ির দুনিয়ার 3য় বিল্ডিং হয়েই গেছে, আর তার বউ তো অ্যামাজনের পার্সেল, যার দুটোই সঠিক সময় পাওয়া যায় না। কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দেব আরেকটু বড় হলে। আরে তুমি নাচছো কেন? গান শুনলে কে নাচে না দিদি ভাই? গান শুনে মনে হচ্ছে দিদি ভাই তোমার বরের 3য় পার্টি টিকিট কেটে ডান্স ফ্লোরে পুরো ছড়িয়ে গেছে। আর এমন ভাবে পা নাচাচ্ছে জানো, মাইকেল জ্যাকসন যদি দেখে না তোমার বরের এই গান আবার মারা যাবে। ওহে দুনিয়া, থামো একটু তোমরা। আমার শাশুড়ি মা যতই আমাকে ঝাঁটারাতি মারুক না কেন, যতই আমাকে অপমান করুক, সংসার থেকে আলাদা করে দিক, তবুও কিন্তু আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট ভালোবাসি। শাশুড়ি মা লাঠি ঝাঁটা মেরে দিল, কিন্তু বৌমার কিচ্ছু যায় আসে না তাতে। সে এতটাই মানি মাইন্ডস, মনে হচ্ছে শাশুড়ি মায়ের লাঠিটি তার কাছে শেয়ার বাজারের পতনের মতো। ঠিক বলেছেন। আর বৌমার মাথায় শুধু ঘুরে যাচ্ছে লাভ গোছানোর প্ল্যান। কারণ কি জানো তোমরা? কারণ হলো ঝাঁটাটার দামটাও বেড়ে গিয়েছে। ভাই তুই, তোর বউ লোকের মাথায় কটমট করে চিবিয়ে খাচ্ছে ইউটিউবে কন্টেন্টের নামে গু দেখিয়ে। সে এখন সোশ্যাল মিডিয়ার রানী হয়ে গিয়েছে। তো ভাই তোদের লাইফটায় কোনো গেম ফেম চালানো আছে কিনা একটু দেখি। না না না, কোনো গেম তো চালানো নয় ভাই, তোদের লাইফটা তো পুরো মেগা সিরিয়াল হয়ে গিয়েছে।
कैसा लगा मेरा मजाक? শাশুড়িমা এত ভয়ঙ্কর অ্যাক্টিং করছে যে ছেলের বউয়ের বাড়ির লোক খাবার ছুতেও পারছে না। শাশুড়িমা খাবারটি কেড়ে নেওয়ার পরও ছেলের বউয়ের বাড়ির লোক ওখানে নির্লজ্জর মতন বসে আছে। চলে এক কাম কর 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এত ড্রামা দেখে মনে হচ্ছে এটা কোনো পরিবারের গল্পই না ভাই, রান্নাঘরের সিজন ফিনালে চলছে। সত্যি কথা বলতে আমরা সত্যি অনেক গরিব। এগুলো কি দিদি ভাই? तरीका है भीख मांगने का। ভাই এরা, আমার কথা হচ্ছে কারা ভাই এরা? 2 মিলিয়ন 1.5 মিলিয়ন 5 লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলগুলো নিয়ে নিজেদেরকে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও দাবি করে যে আমরা গরিব। তুমি একটা কাজ করো, তোমার এই সব চ্যানেলগুলো ডিলিট করে দে, তুমি মা ভিক্ষা করতে বসো, তাও আমরা মেনে নেবো। এইবার আসি তোমার সাবস্ক্রাইবারদের কাছে। ভাই তোমাদের কাছে হ্যাটস অফ ভাই, তোমাদের কাছে ভাই হাত জোর করছি, তোমাদের ধৈর্য আর বীর্য সবই আছে মনে হয়। তোমাদেরকে চুতিয়া বানানো হচ্ছে গাইস কন্টেন্টের নামে গু আর ন্যাকামি দেখিয়ে। যদিও বাংলার অডিয়েন্স গু আর ন্যাকামিটাকেই বেশি প্রেফার করে। কি নাইটি পরে ভিডিও করিস, তোর কোনো লজ্জা শরম আছে? গ্রামের মেয়ে তো, তার জন্য কি করে বুঝবি স্ট্যান্ডার্ডিটি? এরকম কিন্তু কমেন্ট অনেকেই করো। একটা কথা বলি, গ্রামের মানুষরাই শুধু নাইটি পরে, শহরের মানুষরা কি নাইটি পরে না? তোমরাই কমেন্টে জানাবো। এই দিনটার জন্যই তো আমাদের মা বাবা আমাদেরকে বড় করেছিল, শহরে গিয়ে সবার বাড়ি বাড়িতে গিয়ে আমরা সার্ভে করব তোমরা নাইটি পরো কিনা। কি বলছেন কি? সত্যি দিদি ভাই, আমি এই দায়িত্বটা নিতে পারলাম না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাদের থেকে বেশি ভালো তোমার অডিয়েন্সরা পারবে, কারণ যারা তোমাকে সাবস্ক্রাইব করতে পারে তাদের থেকে ভালো কেউ ওই গুরু দায়িত্বটা পালনই করতে পারবে না, কারণ তারা এই জন্যই তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওতে যেসব ক্লিপস ইউজ হয়েছে সেটা আমি দুজনের কাছ থেকে নিয়েছি, যে দুজন হলো এক বেঙ্গলি বাবু অভিষেক আর দা কাজু বয়, এর কাছ থেকে আমি ক্লিপগুলো নিয়েছি, নিয়ে আমি ভিডিওটা করেছি। ভিডিওটি কতদূর ভালো হয়েছে আমি জানি না, ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা ইম্পর্টেন্ট নিউজ, আমার যে পুরোনো চ্যানেলটা ছিল সেটা দেখেছিলাম 5000-এ ব্যান্ড হয়েছিল, কিন্তু এখন দেখি 1000 সাবস্ক্রাইবার রয়েছে। আমি চ্যানেলটা আজকেই ফেরত পেয়েছি, হ্যাঁ আজকেই। যদি তোমরা চাও ওই চ্যানেলটায় ভিডিও আনার জন্য কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই। আজকে আমার দিনটা খুবই ভালো, পুরোনো চ্যানেলটা পেয়ে গিয়েছি আর এই ভিডিওটাও আপলোড করব আজকেই। টিল দ্য ডেট, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।